কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তা হলো ভালো মানের বা ভেজাল সার চেনার উপায় সম্পর্কে। আমরা বাজার থেকে যে সকল সার ক্রয় করে থাকি, সে সারগুলো ভালো মানের কিংবা ভেজাল মিশ্রিত কিনা তা চেনার জন্য কিছু পদ্ধতি রয়েছে। যেমন ইউরিয়া সার চেনার উপায়। প্রথমত, ইউরিয়া সারের দানাগুলা সবগুলো সমান আকারের হবে এবং মসৃণ হবে। দ্বিতীয়ত, একটি চা চামচে অল্প পরিমাণে ইউরিয়া সার নিয়ে যদি তাপ দেওয়া হয়, তাহলে তা অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ বের হবে এবং গলে যাবে। তৃতীয়ত, একটি গ্লাসে পানির মধ্যে যদি ইউরিয়া সার দেওয়া হয়, তাহলে সেটি গলে স্বচ্ছ দ্রবণ তৈরি করে। এবার আসা যাক টিএসপি সার সম্পর্কে। একটি গ্লাসে মধ্যে টিএসপি সার ভিজিয়ে রাখলে 4-5 ঘন্টা পরে তা গলতে শুরু করবে, কিন্তু ভেজাল সার হলে তা দ্রুত গলে যাবে। দ্বিতীয়ত, টিএসপি সারের স্বাদ হবে অম্ল এবং ঝাঁঝালো প্রকৃতির। তৃতীয়ত, যদি 2 হাতের বৃদ্ধাঙ্গুলের নখের মাঝে টিএসপি সার রেখে চাপ দেওয়া হয়, তাহলে সহজে ভাঙবে না, কিন্তু ভেজাল হলে তা সহজেই গুঁড়া হয়ে যাবে। এবার আসা যাক ডিএপি সার সম্পর্কে। একটি চা চামচে অল্প পরিমাণে ডিএপি সার রেখে যদি তাপ দেওয়া হয়, তাহলে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ বের হবে এবং 1 মিনিটের মধ্যে তা গলে যাবে। দ্বিতীয়ত, যদি ডিএপি সারের সাথে অল্প পরিমাণে খাবার এর চুন মিশানো হয়, তাহলে ঝাঁঝালো গন্ধ হবে। তৃতীয়ত, একটি কাগজের উপর যদি ডিএপি সার 1-2 ঘন্টা রেখে দেওয়া হয় এবং যদি সারটি ভিজে না ওঠে, তাহলে বুঝতে হবে সারটিতে ভেজাল থাকতেও পারে। এবার আসা যাক পটাশ সার সম্পর্কে। একটি চা চামচে অল্প পরিমাণে পটাশ সার নিয়ে তাপ দিলে 1 মিনিটের মধ্যে তা অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ বের হবে এবং তা গলে যাবে। যদি একটি গ্লাসে পটাশ সার গলানো হয়, তাহলে দেখা যাবে সেটি সহজেই গলে যাবে এবং সেই দ্রবণে যদি হাত দেওয়া হয়, তাহলে সেই হাতে রং লেগে, খাঁটি সার হলে হাতে রং লাগবে না। তৃতীয়ত, পটাশ সার শুকনো ও ঝরঝরে হয়। ভেজাল সার সাধারণত দলা বেঁধে যায়। এভাবে আমরা ভেজাল ও ভালো মানের সার কিনতে পারবো। তাছাড়া বাজারে যে সকল প্যাকেটজাত সার রয়েছে, সেই সারের প্যাকেট, লেবেল, উৎপাদিত কোম্পানি নাম, অনুমোদিত কোম্পানির নাম, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি দেখে যদি আমরা সার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে ভেজাল থেকে মুক্ত থাকার
সম্ভাবনা থাকবে।